দাদা ফুচকা দিন না। 1 মিনিট দাঁড়ান ম্যাডাম। এই নিন ম্যাডাম, ধরুন এটা। কত হচ্ছে আমার? না দিদি ভাই, আপনার কোনো টাকা দিতে হবে না। টাকা দিতে হবে না মানে? কেন? আমি ফুচকা খেয়েছি, টাকা কেন দেবো না? আসলে কি বলুন তো দিদি ভাই, আমি না গ্রামের বাড়িতে চলে যাব। আমার এখানে বিক্রি বাট্টা হচ্ছে না, কোনো লাভও হচ্ছে না। তাই আমার কাছে যা মালপত্র আছে সবাইকে ভেবেছি ফ্রিতে খাইয়ে দিয়ে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব। কেন, এমন কি হয়েছে? আসলে কি বলুন তো দিদি ভাই, আপনাকে তো বললাম আমি এখানে অনেক দিন ধরে ফুচকার ব্যবসা করছি, কিন্তু আমার সেরকম কাস্টমার হয় না, কেউ খেতেও আসে না। 2-1 জন হয়, তাও বিক্রি করে লাভ তুলতে পারি না। আমার দুবেলা দুমুঠো খাওয়া জোটে না। তাই ভেবেছি আমি গ্রামের বাড়ি চলে যাব। গ্রামের বাড়িতে গিয়ে লোকের বাড়িতে কাজবাজ করব। আর তার থেকেও বড় কথা, আমি এখান থেকে গ্রামের বাড়ি গেলে আমি আমার মার সাথে থাকতে পারবো, মার দেখভাল করতে পারবো, মার খেয়াল রাখতে পারবো। তার থেকেও বড় কথা, মায়ের খুব শরীর খারাপ। আমি এই ব্যবসা থেকে রোজগারই করতে পারছি না, আর মায়ের তো কত দামি দামি ওষুধ কিনতে হয়। সেই জন্য আমার অনেক সমস্যা হচ্ছে দিদিভাই। এর জন্য আমি গ্রামের বাড়ি চলে যেতে চাইছি। আচ্ছা, তোমার কথাগুলো শুনে তো মনে হলো তোমার লাইফে অনেক প্রবলেম। ঠিক আছে, আমি তো খুব বেশি কিছু করতে পারবো না। আমার সামর্থ্য মতন আমার আন্ডারে যেটুকুনি আছে আমি সেটুকুনি করতে পারবো। আমার একটা ফেসবুকের পেজ আছে, ওখানে তোমরা একটা ভিডিও পোস্ট করে যদি আপলোড করি, হয়তো আপনার একটু হলেও উপকার হতে পারে। আমি চেষ্টা করছি, 1 মিনিট দাঁড়াও। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যিনি আছে উনি খুব ভালো ফুচকা বানায়। এখান থেকে আমি এই মুহূর্তে ফুচকা খেয়েছি, প্রচন্ড ভালো, খুব ভালো টেস্ট। তো আপনারা যে যে চাইছেন এখানে এসে ফুচকা খেতে পারেন। পোস্ট হয়ে গেছে। দাদা, আপনার যে ভিডিওটা আমি এক্ষুনি করলাম না, ওটা ফেসবুকে আপলোড করে দিয়েছি। আপলোড তো করে দিয়েছি, এবার এখান থেকে যদি একটু উপকার হয়। ঠিক আছে, আমার যেটুকুনি সামর্থ্য ছিল আমি সেটুকুনি করলাম। ঠিক আছে দিদিভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে। দাদা এই নিন টাকা, আপনার ফুচকা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ দাদা। দাদা, আপনার ফুচকাটা খুব ভালো ছিল, আমি তো আপনার ভিডিও দেখেই এসেছি। ধন্যবাদ দিদি আপনাকে অনেক। হ্যাঁ হ্যাঁ। দাদা আপনার ফেসবুকে অনেক নাম ডাক দেখলাম, আপনার ভিডিও দেখেই আমি এখানে এলাম। আপনার ফুচকা নাকি অনেক টেস্টি শুনেছি। এ নিন, এতে 5,000 টাকা আছে। এইটা আমার বোনের বিয়ের জন্য আপনাকে বুকিং করে গেলাম। আমার বোনের বিয়েতে কিন্তু আপনাকেই ফুচকা বানাতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু সময় মতন চলে আসবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। না না মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আমি আজই টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, আমার ব্যবসাটা খুব দারুণভাবে চলছে, আগের মতন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ মা, আরে আর বলো না মা, একটা দিদি আছে, ওই দিদিটা আমার। এখান থেকে আমি এই মুহূর্তে ফুচকা খেয়েছি, প্রচন্ড ভালো, খুব ভালো টেস্ট। তো আপনারা যে যে চাইছেন এখানে এসে ফুচকা খেতে পারেন। সবাই সেই ভিডিওটা দেখে আমার দোকানে আসে ফুচকা খেতে, প্রচুর ভিড় হয় মা। সবাই তো প্রশংসাও করে আমি নাকি খুব ভালো ফুচকা বানাই। আর তুমি চিন্তা করো না, আর তোমার চিকিৎসার খরচা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাখছি।